হ্যালো মাই ফেসবুক ফ্যামিলি, গুড ইভিনিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার নিউ ভিডিও। তো সববার প্রথমেই তোমাদের সবাইকে বাসন্তী পুজোর অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা বন্ধুরা। তো এটা হলো আমার পঞ্চমীর দিনের ভিডিও আর আমি আপলোড করছি দশমীর দিনে। তো আমরা পুজোতে যাচ্ছি বন্ধুরা, আমরা যাচ্ছি আজকে বদরপুর জংলা কালীবাড়ি। তো ওখানে গিয়ে বাসন্তী পুজোর পঞ্চমীর ইয়েটা দেখবো বন্ধুরা। তো আমরা কিন্তু একটুকু জানা ছিল না আমাদের যে আজকে পঞ্চমী, সত্যি কথা বলতে এটাই জানাই ছিল না আজকে বাসন্তী পূজার পঞ্চমী আর ওখানে মায়ের পুজো হবে আর কি। তো চলো যাই, তোমাদেরকে সবটাই ভিডিও শেয়ার করব। যদি ভালো লাগে তো প্লিজ ভিডিওটিকে লাইক করে আমার পাশে থেকো। আর এদিকে হাঁটতে হাঁটতে তোমাদেরকে হনুমানজিকে দেখিয়ে দিলাম, একটু উপরে ছিল আর কি। তো চলো একটুখানি হেঁটে গিয়ে সামনে, আর আমি কিন্তু কখনোই যাইনি, ফার্স্ট টাইম যাবোই। দেখো তো ওই মন্দিরের নিচে থেকে এখানে মায়ের জন্য কিছু জিনিস নিয়ে নিলাম, ফুল মালা এগুলো নিয়ে নিলাম আর কি, যেগুলো যেগুলো চাই। তো এগুলো নিয়ে তারপর চলো যাওয়া যাক। এই দেখো এখানে কে কে এসেছি সবার প্রথমে এটা বলে দিচ্ছি। একটুখানি হেঁটে গিয়ে কিন্তু উপরে মন্দিরটা আছে বন্ধুরা, আমি প্রথমবার যাচ্ছি। তো এখানে আমি আমাদের লাগাগড়ের ভাবি ভাইয়া ছোটে ওরা সবাই যাচ্ছে, আর ভাইয়ার সিস্টার এসেছে আর কি শিলচর থেকে। তো আমরা সবাই একসঙ্গে এসেছি, আমার বড় মেয়ে ছোটো মেয়ে আর আমার বোনু, আমরাই যাচ্ছি আর কি। তো চলো বন্ধুরা যাওয়া যাক। এই দেখো আমাদের কিন্তু প্রচুর এনজয় হয়েছে আর পুরো দিনটা আর অনেক জায়গাতে আমরা ঘুরেছি বন্ধুরা। তো ওগুলো ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করব, তোমরা প্লিজ পাশে থেকো, সাথে থেকো। যদি ভালো লাগে তো প্লিজ ভিডিওটা নিজের প্রোফাইলে শেয়ার করে দিও। তোমাদের একটা শেয়ারে আমাদের অনেকটাই কি বলে মনোবল বাড়ে আর কি। তো এই দেখো আমার মেয়ে প্রচণ্ড জ্বালাতন করছিল, যেহেতু সময় দুপুর দিকে বেরিয়েছি আমরা, আর এখন অলমোস্ট বিকেল হয়ে গেছে, 4টা সাড়ে 4টা বেজে গেছে। আমরা মায়ের কাছে যাচ্ছি দর্শন করার জন্য। আমরা আরও অন্যান্য মন্দিরে গিয়েছি আর অনেক কিছুই করেছি, তো তোমাদের সঙ্গে ওগুলো শেয়ার করব। যেহেতু পুজো শেষ হয়ে যাচ্ছে বন্ধুরা, তাই ভাবলাম যে আগে এই ভিডিওটা শেয়ার করে নিই, না হয় তারপরে তোমাদের সঙ্গে ওই ব্লগগুলো শেয়ার করব। তো চলো এই দেখো ভীষণ সুন্দরভাবে ওরা এখানে ডেকোরেশন করেছে দেখো। আর এই যে এটা হলো কালীবাড়ি আর কি, জংলা কালীবাড়ি। আমি প্রথমবার এসেছি, কতবার কে জানি বলে ফেলেছি। এই দেখো ভাইয়া বসে আছে, এই যে ভাবি। তো চলো সবার প্রথমে মন্দির দর্শন পরে করবো বন্ধু, আগে গিয়ে হাত পাও ধুয়ে আসি। এখানে হাত পাও ধোয়ার ব্যবস্থা আছে ওই সাইডের দিকে। এই দেখো মা এখানে বসে রয়েছেন, হাত পাও ধুয়ে তারপর ইয়ে করবো আর কি, পুজোটা দিয়ে দেবো। তো এই দেখো আমি চুলটা খুলে গেছিলো, ওটা বেঁধে হাত পাও ধুয়ে নিচ্ছি আর কি। আর তোমরা কে কে মায়ের দর্শন করে গিয়েছো বন্ধুরা এখান থেকে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে। আর এই দেখো ওকে না আমার ভীষণ কিউট লাগে, কিন্তু ভীষণ কিউট লাগে। তো আমি দেখো হাত পাও দিয়ে ভিতরে গিয়েছি পুজো দেওয়ার জন্য আর কি। আর বোনু বাইরে দাঁড়িয়ে আছে, আমার ভিডিওটা করছিল। যেহেতু আমার মেয়ের হাতে যদি মোবাইলটা দেয় ও কিন্তু ভিডিওটা করতে পারে না, তাই আর কি। তো আমি পুজোটা সেরে নিচ্ছি বন্ধুরা। তোমরা যারা যারা এখানে এসেছো তারা অবশ্যই কমেন্ট আমাদের পুজো দেওয়া শেষ হয়ে গেছে। আর এদিকে দেখো বাসন্তী পুজো ডেকোরেশন হয়েছে, কত সুন্দর করে এখানে ডেকোরেশন করেছে। এই যে হলো মন্দিরটা, বাইরে থেকে তোমাদেরকে দেখানো হয়নি, মেবি দেখিয়ে দিলাম। আর এদিকে বাসন্তী মাকে এনে রাখা হবে আর কি। ডেকোরেশনগুলো প্রচুর সুন্দর করেছে বন্ধুরা। এই দেখো চলো তোমাদেরকে ভিতরে গিয়ে একবার দেখিয়ে দিচ্ছি। আমার কাছে ডেকোরেশনটা ভীষণ ভালো লেগেছিলো। আর এই দিনটা হলো পঞ্চমীর দিন বন্ধুরা, আমরা পঞ্চমীর দিনেই গিয়েছিলাম। তো আমরা তো জাস্ট কালী মায়ের দর্শন করতে গিয়েছিলাম। তো এখানে যে মায়ের দর্শন হয়ে যাবে, বাসন্তী মায়ের দর্শন হবে, ওটা আমরা কিন্তু কখনোই ভাবিনি। আমাদের ভাগ্যটা ভীষণই ভালো ছিল বন্ধুরা, যার জন্য আমরা এমন দিনে গিয়ে উপস্থিত হয়েছি। আর এখানে এনে মাকে রাখা হবে। তো দেখো কত সুন্দর করে এখানে ধুয়ে মুছে সব কিছু পরিষ্কার করে খুবই সুন্দরভাবে ডেকোরেশন করে রেখেছে। আর বাইরে ফটোশ্যুটের জন্য দুটো জায়গা দিয়েছে। দেখো এখানে মেবি এটা ফোয়ারা হবে।
আর ওই সাইডে দেখো এখানে একটা ডেকোরেশনের সাইড করে দিয়েছে, আর ওইদিকে আরেকটা আছে। আর এখানে দেখো ভীষণ সুন্দরভাবে একটা গাছের মধ্যে গাছকে কেটে আর কি ভাল্লুকের কি বলবো, হ্যাঁ ভাল্লুকই বলতে পারো, এইভাবে বানিয়ে দেওয়া হয়েছে। ভীষণ সুন্দর লাগছিল এগুলো, কিন্তু মোবাইলে দেখতে যতটা না ভালো লাগছিল বন্ধুরা, সামনে থেকে দেখে কিন্তু আরও ভীষণ ভালো লাগছিল। দেখো ধারালো ধারালো নখগুলো গাছ দিয়ে কেটে বানিয়েছে, ভীষণ সুন্দর হয়েছে কিন্তু দেখতে বন্ধুরা। আর এই দেখো এখানে গণপতি বাপ্পাও আছে, এটাও এক ধরনের ফোয়ারাই হবে, এখান থেকে হয়তো বা যখন ওপেন চালু করা হবে এটা জল পড়বে আর কি। আর চলো তোমাদেরকে ওই সাইডে উপরে নিয়ে যাই একটু, এখানে আমরা এখন যাচ্ছি একটুখানি ফটো উঠবো বলে সবাই মিলে। সো মুখ দেখে বুঝতেই পারছো বন্ধুরা ভীষণ পরিমাণে টায়ার্ড আছি, পুরোটা দিন আমরা এদিক ওদিক ঘুরেছি, তো তাই সবাই ক্লান্ত, শুধু আমি যে এটা নয়, সবাই এখানে টায়ার্ড হয়ে পড়েছে। তবু ওরা একটুখানি ফটো উঠবো বলে এখানে এসেছে আর কি। ফটো ওঠার পর আমরা এবার ঘরে চলে যাব। তো এই দেখো বন্ধুরা সেই মুহূর্তটা যেটার কথা তোমাদেরকে বলেছিলাম, এই দেখো আমরা ঘরে ফিরে যাচ্ছিলাম, অমনি দেখছি মাকে বরণ করে আনা হচ্ছে আর কি। মাকে এনে মায়ের জায়গাতে বসানো হবে। তো যেহেতু আজকে পঞ্চমী বুঝতেই পারছো, এখানে বাসন্তী মাকে আনা হচ্ছে, নিয়ে বসানো হবে। একবার তোমরা শুধু জাস্ট মায়ের মুখটা দেখো বন্ধুরা, ভীষণ সুন্দর করুণাময়ী মুখটা হয়েছে কিন্তু মায়ের, ভীষণ ভালো লেগেছে আমার কাছে। তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশনে জানিও। আর সবাই মায়ের নামে একটা করে প্রণাম দিয়ে দিও কমেন্ট সেকশনে বন্ধুরা, যারা যারা ভিডিওটা দেখছো। তো এই দেখো মাকে তোলা হচ্ছে আর কি, এদিক দিয়ে নিয়ে দিতে পারছিল না ওরা, যেহেতু সিঁড়ি ছিল ওদিক দিয়ে, তাই ওই সাইডের দিকে নামিয়ে তারপর আর কি নিয়ে যাওয়া হচ্ছে। তো চলো তোমাদের সবার পুজো ভীষণ ভালো কাটুক এই প্রার্থনা করছি মায়ের কাছে বন্ধুরা। তো ফাইনালি আমরা ঘরে চলে যাচ্ছি, আর আজকে ব্লগটা আমি এখানে এন্ড করে দিচ্ছি। তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো।